How a nutrition program for children in West Bengal going? প্রিয় দর্শক, আজকে পশ্চিমবঙ্গের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো চলছে, শিশুদের পুষ্টির প্রোগ্রাম এবং লেখাপড়া কি রকম চলছে, গর্ভবতী মায়েরা কি ধরনের পুষ্টিযুক্ত খাবার পাচ্ছেন আইসিডিএস সেন্টার থেকে, কিভাবে শিশুরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আজকে কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব। দেখুন সেই ভিডিওটি, তারপর আপনাদের সঙ্গে পরবর্তী ব্যাখ্যাতে যাচ্ছি। দেখতে থাকুন ভিডিওটি। আপনার সেন্টারে কতজন ছাত্রছাত্রী রয়েছে? 178। এরা কিরকম আসে রেগুলার? মোটামুটি ভালো। সন্তোষজনক। এদের যে মানে পড়াশোনা করাচ্ছেন, তো শিখন সামগ্রী সেরকম দেখতে পেলাম না। শিখন সামগ্রী বলতে স্লেট বা ছোটো ছোটো কাঠ বা চক, এগুলো যদি বাচ্চারা পায় তাহলে পড়াশোনাটা আরও ভালো হবে। এবং আপনাদের আইসিডিএস সেন্টার থেকে এরা প্রাথমিকে যায় বাচ্চাগুলো, তো আপনারা যদি বর্ণ বোধ, দেখলাম যে বর্ণ বোধ করাচ্ছেন, কিন্তু যদি তার সঙ্গে একটু বোর্ডে লিখে দেওয়া, এই চক ডাস্টার বা শিখন সামগ্রী আপনাদেরকে কি সাপ্লাই দেয়? বছরে একবার করে পায়। বছরে একবার করে পায়। একবার ওটা কি সারা বছর চলে না? চলে কি ওটা? কতটা দেয় চক? চকের ব্যবহার সেরকম নেই, তবে ওই চাটগুলোই পাই। চাটগুলো সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রাখার অভাবে নষ্ট হয়ে যায়। সেরকম তো জায়গা পাওয়া যায় না বলে রাখা যাবে, টাঙিয়ে থাকলে হয়তো ভালো থাকে। আমি তো সহায়িকা। হ্যাঁ। কয়জন কর্মী আছে আপনাদের? কতজন কর্মী আছে? কর্মী প্রতিটা যতগুলো সেন্টার আছে এখানে আপনাদের? আমাদের একটাই কর্মী, একটা হেল্পার। একটা কর্মী, একটা হেল্পার। ছেলেরা খাওয়া ঠিক মতো পাচ্ছে? হ্যাঁ, ঠিক মতনই খাবার। এই যে ডিম দেওয়ার জন্য মানে বলা হয় সপ্তাহে 2 দিন, ডিম পায়? ওটা বলতে পারছি না, ডিম দেওয়া মায়েরা যে পুষ্টি এবং মায়েদের মানে গর্ভবতী মায়েদের পুষ্টি এবং শিশুদের পুষ্টির ব্যাপারে তো আপনাদের দায়িত্ব প্রচুর, তো সেই ব্যাপারে কোনো মানে কমপ্লেন আসে তো? অভিযোগ পায় ঠিক মতো? আর আপনাদের যে বাকি ছিল 3 মাসের মানে বিল বাকি ছিল, 3 মাসের বিলটা রানিং হয়েছে না? 1 মাস করে I am a music man. ভিডিওটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন, পাশাপাশি দুটো চিত্র তুলে ধরা হয়েছে, একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং একটি প্রাথমিক বিদ্যালয়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যথেষ্ট ছাত্র সংখ্যা 178 জন, নিঃসন্দেহে বিশাল ছাত্র। আর এই অঙ্গনওয়াড়ি শিশুগুলোই বড় হয়ে প্রাথমিক বিদ্যালয়ে যায়। তাদের লেখাপড়ার প্রথম ধাপ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এবং কেন্দ্র সরকার এদের পঠন পাঠনের জন্য উপযুক্ত রূপরেখা তৈরি করেছে। মূলত পশ্চিমবঙ্গের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে শিশুদের পুষ্টির পাশাপাশি লেখাপড়ার পরিস্থিতি কেমন, তা এই চিত্রের মাধ্যমে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। এখানে যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আসা হয়েছে, আইসিডিএস সেন্টারগুলোতে গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর যুক্ত যে খাবার সরবরাহ করছে, এটি শুধু মায়েদের জন্য নয়, বরং তাদের শিশুদের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই খাদ্য পুষ্টির মাধ্যমে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে সাহায্য হচ্ছে। কিন্তু কিন্তু পুষ্টিযুক্ত খাবার রান্না করার জন্য যে সরঞ্জাম, যে অ্যাসেট দরকার অর্থাৎ বাসনপত্র, এগুলো প্রয়োজনীয় ছাত্রের সংখ্যার তুলনায় অত্যন্ত ছোট। ১৭৮ জন শিশুর রান্না সেই বাসনে সম্ভব নয় বলেই বুঝতে পারা যাচ্ছে এবং পাশাপাশি শিশুদের লেখাপড়ার জন্য যে সমস্ত শিখন সামগ্রী দরকার, ছোট ছোট কার্ড, কিছু চক, এইগুলোর কিন্তু বড়ই অভাব। বছরে নাকি একবার মাত্র দেয়, তারপর আর পায় না। এমত অবস্থায় প্রশ্ন ওঠে যে এই যে বাচ্চাগুলো প্রথম ধাপ, এদেরকে শিক্ষার জন্য যথোপযুক্ত যে টিএলএম বা শিক্ষা সামগ্রী ছোট ছোট বাচ্চাদের আকৃষ্ট করার জন্য সেইগুলো সেন্টারে দেখতে পাওয়া যাচ্ছে না কেন, এই প্রশ্ন উঠেই একই সঙ্গে মানে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে শিশুদের যে শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। দেখলেন দিদিমণিরা খুব সুন্দর পড়াচ্ছে, হঠাৎ গিয়ে এরকম পড়ার পরিবেশ দেখতে পেয়ে অত্যন্ত ভালো লেগেছে। সত্যি কথা বলতে ভালো লেগেছে। দিদিমণিদের অ্যাক্টিভিটি, লেখাপড়ার জন্য নজর দিচ্ছে। এটা নিশ্চয়ই একবারে প্রশংসার অধিকারী, প্রশংসার যোগ্য। এবং এখানে শিশুদের লেখাপড়া এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। অভিভাবকরা এই ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছে, কারণ তাদের শিশুদের ভবিষ্যৎ তৈরি করার জন্য শক্ত ভিত তৈরি করতে এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সাহায্য করছে। পাশাপাশি শিক্ষা নিশ্চিত করছে এই সেন্টারগুলো এবং এটা সত্যি সত্যি প্রশংসনীয়। তবে এই কার্যক্রমগুলোকে আরো বেশি সম্প্রসারিত যদি হয়, তাহলে এই শিশুগুলো অত্যন্ত উপকৃত হবে এবং গর্ভবতী মাগুলো অত্যন্ত উপকৃত হবে। তাই তাই সরকারের উচিত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর প্রতি বিশেষ নজর দেওয়া। কারণ এই অঙ্গনওয়াড়ি সেন্টার গুলো বর্তমানে নিজস্ব ঘর নেই অনেক বিদ্যালয়ে। যে ছবিটা আপনারা দেখলেন, এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা একটা প্রাথমিক বিদ্যালয়ে মর্নিং শিফটে চলে। সুতরাং প্রত্যেকটি আইসিডিএস কেন্দ্রের যদি নিজস্ব ভবন থাকে, তাহলে এরা আরো স্বতন্ত্রভাবে পরিকাঠামো তৈরি করতে পারবে এবং আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে প্রধান কাণ্ডারি হবে। অবশ্যই আইসিডিএস কর্মীদের যে কাজ নজরে পড়েছে, এই কাজের তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক বা উপযুক্ত বেনিফিট সরকারের দেওয়া উচিত এবং ওনারা মাঝে মাঝে দেখি যে বেনিফিট পাওয়ার জন্য আন্দোলন করে। হ্যাঁ, অবশ্যই তাদের পারিশ্রমিক বাড়ানো দরকার। এই ব্যাপারে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনারা দেখছেন নিমতিতা দর্শন। সকলকে জানাই পুজোর অগ্রিম প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। প্রচুর প্রচুর আনন্দ করুন পুজোর দিনগুলোতে। আর নিমতিতা দর্শন চ্যানেল দেখতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।